আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, আহ, আহ, আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা। আচ্ছা, প্রথমেই বলে নেই, সেটা হচ্ছে যে আজকে আমাদের ক্লাস ছিল, রাত 10টা আমাদের ক্লাস ছিল। তো হচ্ছে যে আমি একটু বাসার বাইরে আসছি ইমার্জেন্সিতে আর কি। তো আমার আম্মু অসুস্থ, আমি হসপিটালে ছিলাম, তো বাসায় ফিরতে পারি নাই। তো যেহেতু বোর্ড সেট আপ নাই, বাট আপনাদের বলছে যে আজকে হচ্ছে আমি ক্লাস নিব। তো যেহেতু আমি বাসার বাইরে আছি, সো ইচ্ছা থাকা সত্ত্বেও আজকের মানে ম্যাথ ক্লাসটা নিতে পারতেছি না। তো আপনাদের সাথে অনেক দিন হচ্ছে অনেক মানে ক্যারিয়ার নিয়ে কথা হয় না, আপনারা অনেক প্রশ্ন করেন ইনবক্সে। নতুন কিছু সার্কুলার হয়েছে ইসের প্রাইমারির ইসের হ্যাঁ। সো অনেক প্রশ্ন করেন অনেক বিষয়ে, কিন্তু হচ্ছে আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি না। হ্যাঁ, সো আমি চিন্তা করলাম তাহলে আজকে হচ্ছে আপনাদেরকে একটু আপনাদের যে প্রশ্নগুলো আছে, যেমন সম্প্রতি কিছু সার্কুলার হয়েছে, যেমন প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ, তারপরে হচ্ছে আপনার সামনে ব্যাংকের হচ্ছে নিয়োগ আসতেছে, ব্যাংকের অ্যাডমিট চলতেছে, সামনে প্রাইমারি সার্কুলার আসবে। সো চিন্তা করলাম যে তাহলে আপনাদের সাথে আজকে একটু হচ্ছে আপনাদের ক্যারিয়ার নিয়ে হচ্ছে একটু কথা বলি। হ্যাঁ, একটু ক্যারিয়ার নিয়ে একটু কথা বলি আর কি, আপনাদের প্রশ্নগুলোর একটু উত্তর দিই, যেহেতু আজকে আমি মানে বাসায় পৌঁছাতে পারি নাই টাইমলি। সো ক্লাসটা হচ্ছে বোর্ড নাই, সো আজকে আমি ম্যাথ ক্লাস নিতে পারতেছি না এই কারণে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি খুব সংক্ষিপ্ত সময় হচ্ছে আপনাদের সাথে লাইভে থাকবো আর কি। জাস্ট হচ্ছে আপনাদের এটা বলতে আসা যে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া আর কি। আচ্ছা, জান্নাতুল লিজা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সোহানা আক্তার, গোলাম মোর্শেদ ভাই, শাহিদা শিরিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে জ্যামিতি ক্লাস নেই, আজকে জ্যামিতি ক্লাস ছিল, আমি বলছিলাম আজকে জ্যামিতি 3 নম্বর ক্লাস হবে, যেটা আমি লাইভে শুরুতেই বললাম। সেটা হচ্ছে আমার আম্মা অসুস্থ থাকায় আমি হসপিটালে ছিলাম, তো বাসায় পৌঁছাতে পারি নাই টাইমলি। সো এই কারণে হচ্ছে আজকের জ্যামিতি ক্লাসটা নিতে পারলাম না। ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে আবার হবে, আগামীকাল হবে আর কি। হ্যাঁ, আজকের ক্লাসটা আমি বাসায় নাই যেহেতু, সো আগামীকাল হবে। তো আপনাদের হচ্ছে অনেকগুলো প্রশ্ন হচ্ছে ইনবক্সে জমা হয়ে আছে বেশ অনেক দিন যাবত। তো ভাবলাম যে হচ্ছে আপনাদের সেই প্রশ্নগুলোর জবাব দিই আর কি। ঠিক আছে, আপনাদের সেই প্রশ্নগুলোর আমি জবাব দিই আর কি। হ্যাঁ, যে ওকে। আচ্ছা, আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি বলতে বলতে আমাদের জানাইতে পারেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাইতে পারেন। আচ্ছা, লিঙ্কন আফরিন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আচ্ছা, আপনাদের তাহলে হচ্ছে আমি যে আপডেটগুলো আছে একটু দিয়ে ফেলি আর কি। আচ্ছা, তো আপনাদের প্রথম আপডেট হচ্ছে যারা ব্যাংকার হবেন বা ব্যাংকের চাকরির পরীক্ষা দিবেন, অফিসার ক্যাশের হচ্ছে আগামীকাল 30 সেপ্টেম্বর অ্যাডমিট ডাউনলোডের লাস্ট ডেট। আর আপনারা যারা এখনও অ্যাডমিট ডাউনলোড করতে পারেন নাই বিভিন্ন ব্যস্ততার কারণে, তারা আগামীকাল 30 সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিট কার্ডটা দয়া করে ডাউনলোড করে রাখবেন। যদি আপনি কোনো কারণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ব্যর্থ হন, আপনি এই যে জামা কাপড় খুলেও যদি নাচানাচি করেন, গোড়াগুড়ি করেন রাস্তার মধ্যে, আপনারা কিন্তু আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে দেবে না। সো এটা হচ্ছে একটা রিমাইন্ডার যে অফিসার ক্যাশের অ্যাডমিট আগামীকাল হচ্ছে লাস্ট ডেট। সো যারা তুলতে পারেন নাই এখন, তুলে ফেলবেন। এটা হচ্ছে ব্যাংকের আপডেট। আচ্ছা, এবার হচ্ছে প্রাইমারির হেডমাস্টারের একটা নতুন সার্কুলার আছে, সে আপডেটটা দেই। আচ্ছা, যাদের ইচ্ছা হচ্ছে প্রাইমারি সেক্টরে চাকরি করা, প্রাইমারি স্কুলে, সেটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক বা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক। তো আপনারা জানেন যে অলরেডি নন ক্যাডার প্রাইমারি প্রধান শিক্ষকের একটা সার্কুলার হয়েছে অলরেডি, 2169 জন হচ্ছে পোস্টের, যেটা পিএসসি থেকে অলরেডি হচ্ছে সার্কুলার হয়েছে। তো যারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা দিবেন সেটা অ্যাপ্লাই করে ফেলেন। এবং এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে স্নাতক। স্নাতক মানে হচ্ছে আপনার যদি ডিগ্রি থাকে 3 বছরের, তাহলে আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনার যদি অনার্স থাকে তাহলে আপনিও আবেদন করতে পারবেন। মাস্টার্স থাকলে ভালো, মাস্টার্স না থাকলে আরও ভালো। মাস্টার্স না হলেও আপনি প্রাইমারির প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন।
আবার বলি মাস্টার্স দরকার নাই, ঠিক আছে। আর যাদের আছে তো আলহামদুলিল্লাহ। সো প্রাইমারি হেডমাস্টার পদে সার্কুলার হয়েছে, এটাতে আপনারা আবেদন করে ফেলবেন আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর একটা আপডেট হচ্ছে, আপনারা জানেন যে ফেসবুকের বিভিন্ন পেজ বা গ্রুপ খুললেই সবসময় একটা ব্রেকিং নিউজ আছে। হ্যাঁ, সে ব্রেকিং নিউজ হচ্ছে প্রাইমারি সার্কুলার হবে, কিন্তু আদৌ এখনো প্রাইমারি সার্কুলার হয় নাই। তবে হ্যাঁ, যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। সো যারা প্রাইমারির সহকারী শিক্ষক পদে চাকরি করার ইচ্ছা আছে, বা আমি যেটা বললাম প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন বা চাকরি করার ইচ্ছা আছে, যদি প্রস্তুতি নিয়ে বলেন, তো প্রাইমারির সহকারী শিক্ষক এবং প্রাইমারির যে প্রধান শিক্ষক, এই দুইটা পরীক্ষারই প্রস্তুতি মোটামুটি একই রকম। কেন একই রকম? কারণ প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক, এই দুইটা পরীক্ষারই শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে, এবং এমসিকিউ পরীক্ষার পরে হচ্ছে আপনার ভাইবা পরীক্ষা হবে, ঠিক আছে। ভাইবা পরীক্ষা হবে, মাঝখানে কোনো লিখিত পরীক্ষা নাই। অর্থাৎ আপনি যদি লিখিত ছাড়া চাকরি পেতে চান, যে আমি লিখিত পারি না, আমি লিখিত বড় বড় ম্যাথ পারি না, আমি লিখিত ট্রান্সলেশন পারি না, হ্যাঁ, আমি লিখিত ফোকাস সেটিং পারি না, আমি রচনা লিখতে পারি না, আমি এসে লিখতে পারি না, আমি অ্যাপ্লিকেশন লিখতে পারি না, হ্যাঁ, আমি অনুবাদ পারি না, আমি প্যাসেজ পড়তে পারি না, তাইলে আপনি কি করবেন? শুধুমাত্র টিক চিহ্ন দিবেন এবং হচ্ছে চাকরি পাবেন। কি কি চাকরি? একটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক, আরটা হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক পদের। এই দুটার সার্কুলার অলরেডি প্রধান শিক্ষক পদেরটা হয়েছে, প্রাইমারিটাও সামনে যে কোনো সময় আসতে পারে। তো এই দুইটার প্রস্তুতি একই রকম, আলাদা কোনো প্রস্তুতি নাই। সেই বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলার উপরে এমসিকিউ পদের পরীক্ষা দিবেন। এমসিকিউ পদে যদি আপনি পাশ করেন, আপনার এরপরে হচ্ছে ভাইবা, মাঝখানে কোনো রিটেন পরীক্ষা নাই, এবং দ্রুত নিয়োগ হবে, নিয়োগগুলো খুব দ্রুত হবে। সো যাদের ইচ্ছা আছে দ্রুত চাকরি পাওয়ার, রিটেন ছাড়া চাকরি পাওয়ার, তাহলে হচ্ছে একদম লেগে থাকুন যে আমার একটা চাকরি দরকার এনি হাউ, এবং দ্রুত চাকরি। তাহলে এখন থেকে সিরিয়াস হয়ে যান, পড়াশোনা শুরু করেন, এখন থেকে সিরিয়াস হয়ে যান এবং পড়াশোনা শুরু করেন, যাতে হচ্ছে আপনার এই চাকরিটা হয়, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, প্রায় হচ্ছে আপনাদের আমি মানে আমার মানে মেসেঞ্জারে মেসেজ পাই, হোয়াটসঅ্যাপে মেসেজ পাই যে স্যার আমার তো অনেক পড়া দরকার, আমার একটা চাকরিও দরকার, কিন্তু আমার মন তো স্যার উথাল পাথাল করে। হ্যাঁ, মন স্যার ডালে ডালে ঘুরে যায় আর কি। হ্যাঁ, মন খালি ডালে ডালে ঘুরে, আমি তো পড়তে পারি না, আমার তো মনোযোগ থাকে না। হ্যাঁ, সো তাদের জন্য আমি একটু বলি যে যাদের মন উথাল পাথাল করে, হ্যাঁ, যে পড়াশোনা করতে পারেন না, হ্যাঁ, সামনে আপনার জন্য খুব ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে, ঠিক আছে। তো বয়স শেষ হয়ে যাবে, চাকরির সার্কুলারও শেষ হয়ে যাবে, আপনার এনার্জিও শেষ হয়ে যাবে, পরিবারের ধৈর্যও শেষ হয়ে যাবে, টাকা পয়সাও শেষ হয়ে যাবে, এবং আপনিও শেষ হয়ে যাবেন। যদি আপনি সময় থাকতে প্রস্তুতি না নেন, তাইলে কিন্তু আপনার ভবিষ্যৎ একদম ঘুটঘুটে অন্ধকার। 26 থেকে 27 লাখ হচ্ছে শিক্ষিত বেকার বাংলাদেশে। সেখানে যদি আপনি কোনো ধরনের প্রস্তুতি না নেন, তাহলে আপনি কোনো চাকরির পরীক্ষায় টিকবেন না। এখানে হুট করে চাকরি হওয়ার কিছু নাই, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় মারাত্মক লেভেলের কম্পিটিশন হয়। সো আপনি যদি আশায় থাকেন যে আমি যাই, যদি আন্দাজে দাগাই, যদি আমার একটা চাকরি হয়, এই সুযোগ নাই, নিশ্চিত থাকেন। সো যাদের মন উথাল পাথাল করে, মনডারে দুইটা চটকানা দিবেন, এই গালে একটা দিবেন, এই গালে একটা দিবেন, চটকানা দিয়া কইবেন যে তুই পড়তে বয়, উথাল পাথালের দিন শেষ, যদি পড়াশোনা না করস তাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার। সো দেখবেন যখন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন আপনার ঠিকই মনোযোগ আসবে, কিন্তু তখন আপনার বয়সও থাকবে না, আপনার এনার্জিও থাকবে না, আপনার ব্রেনও কাজ করবে না, আপনি হবেন হতাশাগ্রস্ত, ঠিক আছে। সো বি অ্যালার্ট, হ্যাঁ, মনোযোগ না আসলেও জোর করে টেবিলে বসান, এবং আগে একটা চাকরি বাকরি, একটা ইনকাম সোর্স বের করেন, তারপরে আপনি মন উথাল পাতাল করুক বা যাই করুক, তখন যা খুশি তাই করেন আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা, ব্যাংক প্রস্তুতির জন্য কি করব? আচ্ছা, যারা ভবিষ্যতে ব্যাংকার হবেন, আপনাদেরকে বলি, বাংলাদেশের যত ব্যাংকের পরীক্ষা আছে, বাংলাদেশ ব্যাংক, সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সকল পদের জন্য
যে যোগ্যতা সেটা হচ্ছে অনার্স লাগে, মিনিমাম 4 বছরের অনার্স লাগে, হ্যাঁ, মাস্টার্স লাগে না। আচ্ছা, এখন এবং সিজিপিএ লাগে কত? আপনার মিনিমাম যদি অনার্সে যদি সিজিপিএ 2.25 থাকে তাহলে আপনি চাকরির ব্যাংকের পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আমাদের একটা ভুল ধারণা আছে যে আমার যদি সব সাবজেক্টে সব পরীক্ষাতে ফার্স্ট ক্লাস না থাকে তাহলে আমি ব্যাংকে আবেদন করতে পারবো না। ইহা একটি ভুল কথা, ইহা একটি ভুল তথ্য, ইহা একটি রং ইনফরমেশন। আচ্ছা, আর একটা ভুল তথ্য আছে যে ব্যাংকে এই বিজনেস স্টাডিজ বা হচ্ছে মানে ব্যবসায় শিক্ষা আর কি, যেটা বিজনেস স্টাডিজ বা কমার্স যেটাকে আমরা বলি, এই জিনিস ছাড়া নাকি ব্যাংকে আবেদন করা যায় না। তাদের জন্য বলি, আপনারা যে আমার কথা শুনতেছেন, আমার ব্যাকগ্রাউন্ডও কমার্স ব্যাকগ্রাউন্ডও না, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। সো ব্যাংক হচ্ছে এখন হুটমুট গোল্লা সুট। আপনি আর্টস পড়েন, আপনি কমার্স পড়েন, আপনি সায়েন্স পড়েন, যা খুশি তাই পড়েন, নাচানাচি করেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি ম্যাথ আর ইংরেজি পারেন তাহলে আপনার ব্যাংকে চাকরি ঠেকানোর কেউ নাই, ঠিক আছে? সো আপনি যে সাবজেক্টেই পড়েন, আপনার রেজাল্ট যদি অনার্সে 2.25 থাকে, হ্যাঁ, আপনি যদি অনার্স পাস হয়ে থাকেন, যে কোনো প্রতিষ্ঠান থেকে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, আপনি বাংলাদেশ ব্যাংক এডি সহ যত সরকারি পদের ব্যাংকের পদ আছে, সিনিয়র অফিসার, অফিসার ক্যাশ, হ্যাঁ, জনতা ব্যাংকের আরসি বা রুরাল ক্রেডিট পোস্ট, সব জায়গায় আপনি আবেদন করতে পারবেন। জাস্ট রিটেন পরীক্ষা ভালো করবেন, ইনশাল্লাহ আপনার চাকরি মোটামুটি কনফার্ম, ঠিক আছে? আচ্ছা, ইংরেজিতে যে গণিত আছে এটা কিভাবে চর্চা করব? আচ্ছা শোনেন, সহজ কথায় বললে অনেকে মনে করেন যে ইংরেজি ম্যাথ মনে হয় শুধু ব্যাংকের জন্যই। যদি আপনি এই চিন্তা নিয়ে এখনো বসে থাকেন যে ইংরেজি ম্যাথ মানে ব্যাংক, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি যদি গত 2 বছর বা 3 বছরের যে প্রথম শ্রেণীর যে চাকরিগুলো আছে 9 গ্রেডের, ফার্স্ট ক্লাস 9 গ্রেডের, বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের সহকারী পরিচালক, সাধারণ বীমা কর্পোরেশন বা বিদ্যুৎ বা গ্যাস, হ্যাঁ, এই টাইপের যতগুলা প্রতিষ্ঠানের সহকারী মানে পরিচালক বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা হচ্ছে সহকারী ম্যানেজার, এই টাইপের যে পদগুলো আছে, এনএসআই এর এডি, হ্যাঁ, এগুলো আপনি দেখবেন এখানে ইংরেজিতে ম্যাথ আসে, প্রশ্ন ভার্সন ইংরেজি। সো আপনি যদি ইংলিশ ভার্সনের ম্যাথ চর্চা না করেন তাইলে আপনি ওই প্রাইমারি আর নিবন্ধন ছাড়া আর বিসিএস ছাড়া আপনি কিন্তু অন্য যে ফার্স্ট ক্লাস চাকরির পরীক্ষার প্রশ্ন হয় সেটা কিন্তু আপনি রিডিংও পড়তে পারবেন না। আবার বলি, রিডিং পড়তে পারবেন না, আবার বললাম রিডিং পড়তে পারবেন না ওই পরীক্ষার প্রশ্ন ম্যাথ ইংরেজিতে আসে এই কারণে। সো আপনি একজন গ্রাজুয়েট, আপনি পরীক্ষার হলে গিয়া ম্যাথের প্রশ্ন ইংরেজিতে রিডিং পড়তে পারলেন না, এটা আপনার জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। কারণ প্রথম শ্রেণীর সকল ম্যাক্সিমাম চাকরির ম্যাথ কোশ্চেনগুলো এখন ইংরেজিতে হয়, ঠিক আছে? তো আপনার তো জন্ম হয় নাই যে আমি খালি প্রাইমারি পরীক্ষায় দেবো, আমি খালি নিবন্ধন পরীক্ষায় দেবো, কারণ ওখানে বাংলায় প্রশ্ন আসে, ঠিক আছে? সো আপনি যদি ভালো চাকরি করতে চান, ফার্স্ট ক্লাস চাকরি, হ্যাঁ, তাইলে হচ্ছে আপনার বাংলা ইংলিশ দুই ভার্সনেই ম্যাথে দক্ষ হইতে হবে। এবং আপনি ইংলিশ ম্যাথ যদি ভালো করতে চান তাইলে আপনাকে প্রথমে বাংলা ম্যাথের বেসিকে আপনাকে দক্ষ হইতে হবে। কারণ আপনি ইংরেজি ভাষা সরাসরি শিখতে পারেন না, কিন্তু আগে আপনার বাংলা ভাষা শিখতে হয়েছে, তারপরে না আমরা ইংরেজি ভাষা শিখতে পারি। ঠিক একই রকম আপনি যখন একটা ম্যাথের একটা চ্যাপ্টারের বাংলাতে বেসিকটা ভালো বুঝবেন, বাংলা ম্যাথগুলা পারবেন, দেন হচ্ছে আপনি ইংরেজি ম্যাথগুলা করতে যাবেন। কিন্তু আমরা কি করি, শুরুতেই ইংরেজি বই একটা বাইর করে ফেলি, হ্যাঁ, গ্রেট অল, এই অল, সেই অলের বিভিন্ন বইটই আছে। পরে দেখা যায় কি, এই অঙ্কর প্রশ্ন তো বাংলা অর্থ গেলে রিডিং পড়ার জন্য আমার ডিকশনারি লাগবে, ওই ডরে আপনার আর ইংরেজি ম্যাথ আপনার আর পড়তে ইচ্ছা করে না। বাট আপনি আমার ক্লাসগুলো দেখবেন যে আমার ক্লাসগুলোতে আমি ম্যাথ প্রথমে বেসিক ব্যাখ্যা করি, এরপরে বাংলা ম্যাথ করাই 2-4টা, তারপরে হচ্ছে আমি ধীরে ধীরে ইংরেজি ম্যাথের মধ্যে ঢুকে যাই। আপনি টেরও পান না যে আপনি বাংলা ম্যাথ করতেছেন না ইংরেজি ম্যাথ করতেছেন, বাংলা ম্যাথ করতে করতে আপনি ইংরেজি ম্যাথও শিখে ফেলতেছেন। সো যাদের ইংরেজি ম্যাথের সমস্যা আছে তাদের প্রথম কাজ হচ্ছে আগে আপনি ম্যাথটা বাংলাতে বুঝবেন। বাংলাতে যদি আপনি ম্যাথ পারেন, ভার্সন কোনো বিষয় না, ঠিক আছে? তখন আপনি কিছুদিন 10-15টা ক্লাস যদি আপনি করেন ইংলিশ বাংলা মিক্সড ভার্সনের, তাইলে কিন্তু আপনি খুব সহজে ইংরেজি ম্যাথে দক্ষ হতে পারবেন। বাংলা ম্যাথ না বুঝা ইংরেজি ম্যাথে যাবেন না, তাইলে একদম গ্যাসাং হয়ে যাবেন, মানে পাগল হয়ে যাবেন যে এ কি, হ্যাঁ,
ইংরেজিতে এমনিই আমি অর্থ বুঝি না, রিডিংয়ে পড়তে পারি না, আমি আবার অঙ্ক আবার ইংরেজিতে আসলে আমি কেমনে কি করব। সো আগে বাংলা ম্যাথ বুঝবেন, তারপরে ইংরেজিতে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নিবন্ধনের সাবজেক্টিভ প্রিপারেশন কিভাবে নেব? আচ্ছা, নিবন্ধন তো আসলে হুটমুট গোল্লাছুট। ধরেন একজন ম্যাথমেটিক্সের নিবন্ধন দিবে, তার সাবজেক্ট কি আমার পড়ে দেওয়া সম্ভব? তার সাবজেক্ট আমার পড়ে দেওয়া সম্ভব না। একজন ধরেন সে আইসিটি নিয়ে সে পড়াশোনা করছে, হ্যাঁ, তাহলে তার সাবজেক্ট সম্পর্কে আমার আইডিয়া নাই। একজন ধরেন বাংলা নিয়ে পড়ছে, তার সাবজেক্ট সম্পর্কে আমার আইডিয়া নাই, ঠিক আছে? তো বিষয় হচ্ছে এই নিবন্ধনে তো সাবজেক্টিভ আসে লিখিত আর কি। তবে হ্যাঁ, নিবন্ধনের যে প্রিলি পার্টটা আছে এটা তো সবার জন্য একই, হ্যাঁ, সেখানে বাংলা থাকে, ইংরেজি থাকে, সাধারণ জ্ঞান থাকে, এটা সবার জন্য এক, এই প্রস্তুতিটা সবার কমন। এরপর যে রিটেন পার্টটা থাকে, রিটেন পার্ট হচ্ছে যার যারটা তা। একজন ধরেন অ্যাকাউন্টিং নিয়ে পড়ছে, আমারে বোম মারলে আমি অ্যাকাউন্টিং এর সাজেশন দিতে পারবো? আমার পক্ষে অ্যাকাউন্টিং এর সাজেশন দেওয়া সম্ভব না। আমার পক্ষে এই ধরেন আপনার ম্যানেজমেন্ট সাবজেক্টের মানে সাজেশন দেওয়া সম্ভব না যে ম্যানেজমেন্টের নিবন্ধনধারী আপনি কিভাবে হবেন। আমি ওই ম্যানেজমেন্ট সম্পর্কে আমি কিচ্ছু বুঝি না, ঠিক আছে? সো যারা নিবন্ধন টার্গেট, আপনারা আপনাদের যারা সাবজেক্টিভ বড় ভাই আছেন বা সাবজেক্টিভ টিচার আছেন, তাদের কাছ থেকে এই পরামর্শটা নিলে আপনাকে ইফেক্টিভ পরামর্শ দিতে পারবে। আমি দিতে পারবো কোনটা? প্রিলিমিনারি পাসের জন্য। প্রিলিমিনারিতে কি আসে? ম্যাথ আসে, বাংলা আসে, ইংরেজিতে আসে, টিকসিনো অংশটা আর কি, ঠিক আছে? তো আমার যে ফ্রি ম্যাথ কোর্স চলতেছে, আপনি যদি এই ফ্রি ম্যাথ কোর্সের প্রত্যেকটা ম্যাথের ক্লাস যদি আপনি করেন, তাহলে আপনার কি কি চাকরির প্রস্তুতি হবে শোনেন। বিসিএস এর প্রস্তুতি হবে, প্রাইমারির প্রস্তুতি হবে, প্রাইমারি হেডমাস্টারের প্রস্তুতি হবে, নিবন্ধনের প্রস্তুতি হবে, 11 থেকে 20 গ্রেডের যত রকমের চাকরি আছে। আপনি যদি আমার ফ্রি ম্যাথ কোর্সটা করেন, তাহলে আপনার সকল ম্যাথের প্রস্তুতি হয়ে যাবে। আপনার ম্যাথ কোথাও প্রাইভেট পড়তে হবে না। আমাদের প্রায় 15 থেকে 18টা ক্লাস অলরেডি হয়েছে। বাকি যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো পরপর হবে, আগামীকাল ক্লাস নেব ইনশাল্লাহ। সো এই ক্লাসগুলা করেন, আপনার ম্যাথ অন্য জায়গায় প্রাইভেট পড়তে হবে না আর কি, ঠিক আছে? আর আদার্স যে সাবজেক্টগুলো আছে, ইংরেজি, বাংলা, হ্যাঁ, এগুলা হচ্ছে নিবন্ধনের প্রিভিয়াস কোশ্চেনগুলা সুন্দরভাবে বুঝে বুঝে পড়েন, ঠিক আছে? মানে প্রিভিয়াস গত 2-4 বছরের যত নিবন্ধনের প্রশ্ন আসছে সবগুলো সলভ করেন বুঝে বুঝে, হ্যাঁ। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, চাকরির একটা কমন প্রস্তুতি আপনাকে বলি। আপনি পিওনের পদে পরীক্ষা দেন, আর অ্যাডমিন ক্যাডার পদে মানে বিসিএস পরীক্ষা দেন, আর যেখানে ধরেন ব্যাংক পরীক্ষায় দেন, কোনো অসুবিধা নাই। আপনি বাংলাদেশের যত চাকরির পদে, যে কোনো চাকরির পদে পরীক্ষা দেন, বিশ্বাস করেন আপনার বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, এই প্রশ্ন আপনাকে পড়তে হবেই, পড়তে হবেই, পড়তে হবেই। আপনি 10ম বিসিএস থেকে সর্বশেষ 47 যে বিসিএস হইল, হ্যাঁ, এই বিসিএস এর যত প্রশ্ন হয়েছে, এই প্রশ্নগুলো আপনি উইথ ব্যাখ্যা সহ আপনাকে শিখতে হবে। ধরেন আপনি প্রাইমারির চাকরি প্রার্থী, আপনি প্রাইমারি পরীক্ষা দেবেন, প্রাইমারির প্রস্তুতির জন্য আপনার বিসিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়তে হবে। আপনি নিবন্ধন পরীক্ষা দেবেন, নিবন্ধন পদে প্রস্তুতির জন্য আপনার বিসিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করতে হবে। আপনি যে পদের পরীক্ষা দেন, আয়া, বুয়া, পিয়ন, খালাম্মা, স্বাস্থ্য, মানে যা তো পদের পরীক্ষায় দেন না কেন, অর্থাৎ বাংলাদেশের চাকরির প্রস্তুতির একদম মেরুদণ্ড বা বেসিক জিনিস হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করা। কেন? কারণ আপনি যে পদেই পরীক্ষা দিতে যান না কেন, সেইখানেই দেখবেন বিসিএস থেকে প্রশ্ন কাট, কপি, পেস্ট এগুলা করে নিয়ে আসছে, ঠিক আছে? সো বিশেষ করে প্রাইমারিতে নিবন্ধনে দেখবেন বিসিএস এর প্রশ্ন হুবহু অপশন সহ কমন, ঠিক আছে? সো ওগুলা পড়বেন। আর যদি প্রাইমারি পরীক্ষা দেন, তাহলে প্রাইমারি 2-4 বছরের প্রশ্নগুলা সুন্দরভাবে ব্যাখ্যা সহ পড়বেন। যেই পরীক্ষায় দেন সেই পদের, সেই পোস্টের 2-4 বছরের প্রশ্ন সুন্দরভাবে ব্যাখ্যা সহ পড়বেন। আর ম্যাথ ইংরেজিটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি স্ট্রং হইতে হবে, বেসিক। আপনি যদি একটা চাকরি দ্রুত চান, আপনার ম্যাথ ভালো পারতে হবে, আপনার ইংরেজি ভালো পারতে হবে। খালি সাধারণ জ্ঞানের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আপনি চাকরি পাবেন না। IABA, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, এই ঘোড়ার ডিম পরে আপনি চাকরি পাবেন না। চাকরি দেবে আপনার ম্যাথ আর হচ্ছে ইংরেজিতে। এই দুই জায়গায় আপনি যত গুরুত্ব দিবেন, আপনার চাকরি তত দ্রুত হবে, ঠিক আছে? এইখানে গুরুত্ব দেন, যত বেশি গুরুত্ব দিবেন তত বেশি দ্রুত আপনার চাকরি হবে আর কি।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চাকরির প্রস্তুতির জন্য আপনার পছন্দের কিছু বইয়ের নাম বললে ভালো হয়। আচ্ছা, আমি নর্মালি হচ্ছে অনেকে যারা বইয়ের নাম জানতে চান, অনেকে আপনারা বিভিন্ন প্রস্তুতির জন্য বইয়ের নাম জানতে চান। তো আমি বলি যে যদি আপনার অঙ্ক বই, অঙ্কের মানে ম্যাথের প্রস্তুতি নিতে চান, তাইলে আমি বলি যে বাজারে সবথেকে খারাপ বইটা কিনবেন, খারাপ একটা বই কিনা সেই বইটা A to Z শেষ করবেন। কারণ বাজারের আপনারা যাদেরকে ভালো বই বলেন আর যাদেরকে মানে যে সকল বইকে খারাপ বই বলেন, ম্যাক্সিমাম বইয়ের 80 to 90% ম্যাথ সেম। কিভাবে সেম? প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দিয়ে ভরা। ঠিক আছে? সো আমি বলবো আপনি যে কোনো বাজারের বই নেন না কেন, সেই বইটা যদি আপনি A to Z পড়েন, তাইলে হচ্ছে আপনার ম্যাথের ভালো উপস্থিতি হবে। প্রফেসরসের গাণিতিক যুক্তি একটা বই আছে, প্রফেসরস গাণিতিক যুক্তি MCQ রিভিউ, বইটা BCS এর বই। বাট ওই বইটার মধ্যে বই খুব সুন্দরভাবে গুছানো ম্যাথ পাবেন, এবং সব থেকে মজার বিষয় হচ্ছে ওই বইটাতে আজাইরা কোনো ম্যাথ নাই। আজাইরা ম্যাথ বুঝেন, যেই ম্যাথের কোনো দরকার নাই, আজাইরা কোনো ম্যাথ নাই। এবং ওই বইটার মধ্যে বাংলা ইংরেজি 2 ভার্সনের ম্যাথ আছে। আপনি যে কোনো একটা অধ্যায়ের প্রথমে বাংলা ম্যাথ পাবেন, পরে হচ্ছে আবার ব্যাংকের ইংরেজি ম্যাথ পাবেন। মানে আপনার এক ঢিলে সব পাখি মরবে। ব্যাংকও হবে, BCSও হবে, প্রাইমারি হবে, নিবন্ধন হবে, সব হবে। নানান বই পড়ে লাভ নেই। মানে আপনি যে কোনো বই পড়তে পারেন। তারপরে আমি একটা বইয়ের নাম বললাম, প্রফেসর প্রকাশনী আমার মতো ছোট মানুষকে চেনে না। আমি তাদের কোনো স্পন্সরও না, মানে তারা আমাকে স্পন্সরও করে নাই। বাট আমি বললাম যে আপনি চাইলে ওই বইটা নিতে পারেন। ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো কিনবেন, কোনো অসুবিধা নেই। মানে আমি বললাম যদি চান তাহলে ওটা নিতে পারেন। ঠিক আছে? আপনি যে কোনো বই পড়লে অসুবিধা নেই, যে কোনো একটা A to Z শেষ করেন। ঠিক আছে? ওকে। মাঝে মধ্যে লাইভ আসলে আমাদের ভালো হয়, একটু কনফিডেন্স পাই। আবুল করিম, আচ্ছা ঠিক আছে ভাই, আমি চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, একজন আমার সানগ্লাসটা সেই মানের অস্থির। আমি তো সানগ্লাস পরি না, চশমা পরছি। আচ্ছা, ওকে। ম্যাথে কম পেলে আর বাকিগুলোতে ভালো করলে জব হবে না, রিস্ক। হ্যাঁ, আপনি দেখেন প্রাইমারিতে 20টা ম্যাথ থাকে। হ্যাঁ, প্রাইমারি তো 80টা প্রশ্ন থাকে না, প্রাইমারিতে ম্যাথ থাকে 20টা। হ্যাঁ, ইংরেজি থাকে কত 15 মনে হয় এরকম। মানে 15, এই দুইটাই হচ্ছে মেজর। হ্যাঁ, আপনি সাধারণ জ্ঞান, বাংলা, এগুলাতে হচ্ছে কাছাকাছি নাম্বার পাবেন আপনার বন্ধুদের সাথে বা অন্যান্যদের সাথে। বাট নাম্বারের পার্থক্য হয় ম্যাথ আর ইংরেজিতে, এই দুইটার মধ্যে অনেক 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 পার্থক্য হয় আর কি। ঠিক আছে? অনেক পার্থক্য হয়। স্যার আমি কোনো রকম প্রিলি পাস করেছি, এখন কি করব? আচ্ছা, ও আচ্ছা, যারা এই যে BCS এর প্রিলি পাস করছে 47, হ্যাঁ, আপনাদের সবাইকে অভিনন্দন। আমার কয়েকজন স্টুডেন্ট ব্যাংক বেসের, ওনারাও পাস করছে, মেসেজ দিল আমাকে। তো সবাইকে অভিনন্দন। রিটার্নটা ভালোভাবে প্রস্তুতি নেন। বাংলাদেশের সব থেকে ভালো পদে চাকরি হচ্ছে BCS ক্যাডার সার্ভিসের চাকরি। সো আপনার রিটার্ন প্রস্তুতিটাও মানে বেস্ট হওয়া উচিত। সো মানে সময় অপচয় না করে যে মানে রিটার্নের যে সময়টা পাবেন, এটা হচ্ছে একটু কাজে লাগান। হ্যাঁ, আর আশা করি ভালো করবেন আর কি। হ্যাঁ, যেহেতু প্রিলি পাস করছেন, একটা সুযোগ পাইছেন, 10,000-এর মধ্যে ঢুকে গেছেন। সো এই সুযোগটা কাজে লাগান, সুযোগ কিন্তু বারবার আসে না। পরবর্তী BCS আসতে আসতে আপনি সুস্থ থাকবেন কিনা, দেশের রাজনৈতিক অবস্থা ভালো থাকবেন কিনা, কিংবা পরবর্তী BCS আপনি টিকবেন কিনা প্রিলিতে, খুবই চ্যালেঞ্জিং, মানে অনিশ্চিত। সো যেহেতু একবার টিকছেন, সো এই সুযোগটা কাজে লাগান। ঠিক আছে? বেস্ট অফ লাক। আচ্ছা, আপনার ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখি, বিশেষ করে জ্যামিতি ক্লাস ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, জ্যামিতি ক্লাস আরও হবে। আজকে ক্লাস ছিল, বাট হচ্ছে আমি শুরুতেই বললাম যে আমি আজকে বাসায় নাই, সো হচ্ছে যে এই জন্য ক্লাস করতে পারলাম না। ঠিক আছে? আচ্ছা, কম্পিউটারের জন্য কোন বই পড়লে ভালো হয়? কম্পিউটারের বিভিন্ন বই আছে, তবে সহজ সরল ভাষায় লেখা হচ্ছে ইজি কম্পিউটার একটা বই আছে, আপনি চাইলে এটা দেখতে পারেন। ইজি কম্পিউটার একটা বই আছে, চাইলে ওই বইটা দেখতে পারেন। অন্য যে কোনো বই কিনতে পারেন, মানে আমার জিজ্ঞেস করলেন তাই আমি একটা নাম বললাম আর কি। ওইটাই কিনতে হবে তা না, দেখতে পারেন আর কি, আপনার যেটা ভালো লাগে আর কি। ঠিক আছে? আচ্ছা, আপনার কথা শুনলে কনফিডেন্স পাই।
আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মানে অনুপ্রেরণা যোগানোর, কনফিডেন্স ইনক্রিজ করার। সেটা হচ্ছে আমি সবসময় বলি যে একটা রিউমার আছে যে এই মামা চাচার এই সেই টাকা পয়সা ঘুষ টুস এগুলো ছাড়া নাকি চাকরি হয় না, কিন্তু আমার তো অনেকগুলো চাকরি হয়েছে, আমার ফ্যামিলিতে অনেকগুলো চাকরি হয়েছে, একটাকেও ঘুষ লাগে নাই। আর আপনারা তো জানেন যে আমি নিজেই কতগুলো চাকরি চেঞ্জ করছি। হ্যাঁ, চাকরি ধরি সারি। তো যদি টাকাই লাগতো তাহলে তো এত চাকরি ধরা আর ছাড়া করা যাইতো না, তাই না? একা একাই হয়, একা একাই সারি। হ্যাঁ, সো আর অন্যান্য অনেক মেরিটোরিয়াস যারা আছেন দেখবেন যে অনেকের চাকরি হয়, বিসিএস হচ্ছে, এডি হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের এডি হইতেছে, মানে যার হয় তার হয়ই চাকরি, ঠিক আছে? তো ওনাদের তো এমনিতেই চাকরি হইতেছে, ঠিক আছে? অর্থাৎ আপনার যদি প্রস্তুতি ভালো থাকে আপনার চাকরির অভাব হবে না। আর যদি আপনার প্রস্তুতি খারাপ থাকে, খালি এক্সকিউজ দেন, নিজে না পড়ে যদি খালি এক্সকিউজ দেন, তাহলে লাভ নাই তো, ঠিক আছে? কাউরে দরকার নাই আপনার। আপনার যদি রিটেন পরীক্ষা ভালো হয় আপনার কাউরে দরকার নাই, ঠিক আছে? খাতা কলম নিয়ে যাবেন পরীক্ষার হলে, সরি শুধু কলম নিয়ে যাবেন, খাতা তো নেওয়া যায় না। যদি এটা ভালো ফাটাফাটি রিটেন পরীক্ষা দেন তাইলে ইনশাল্লাহ ভালো করবেন, ঠিক আছে? পটুয়াখালী জেলার অন্তর্গত মির্জাগঞ্জ উপজেলা থেকে আপনার লাইভ ক্লাস সংযুক্ত হয়েছে। আপনার ক্লাসগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়। পল্লব হাওলাদার জয়। আচ্ছা, পটুয়াখালীর মির্জাগঞ্জের গাবুয়া একটা জায়গা, গাব্বা বাজার না গাবুয়া বাজার, এইখানে হচ্ছে আমার একটা চাকরির পোস্টিং হয়েছিল। কৃষি ব্যাংকের অফিসার ক্যাশের একটা চাকরি হয়েছিল আমার। তো ওটার পোস্টিং পড়ছিল পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার, সম্ভবত গাবুয়া বাজার একটা জায়গা আছে, গাব্বা বাজার বলে শুনছি আঞ্চলিক ভাষায়। ওইখানে যাওয়ার মানে ইয়া ছিল। তো যাই হোক, তার আগে আমি অন্য চাকরিতে জয়েন করে ফেলি, পরে আর ওখানে যাওয়া হয় নাই। তো ওই হঠাৎ মনে পড়লো ওই পটুয়াখালীর নাম শুনে আর কি। হ্যাঁ, গাব্বা বাজার মির্জাগঞ্জে ছিল এটা আর কি, ঠিক আছে? মিহির জিকে বই কি ভালো হবে স্যার? আমি বলতে পারলাম না, আমি স্যারের বই দেখি নাই। আপনি যদি ভালো লাগে কিনতে পারেন, আপনার যেটা ভালো লাগে আর কি, ঠিক আছে? সাইব স্যার, আর আপনার কথা শুনলে আমার সব হতাশা দূর হয়ে যায়। রঞ্জু ইসলাম। আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কথা বলার, বাস্তব কথা বলার, ঠিক আছে? আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কোনো মানে ভালো ছিল না যে সুপারিশ করার মতো, টাকা পয়সা ছিল না দেওয়ার মতো, ঠিক আছে? শুধু খাতা কলম ছিল আর ছিল পরিশ্রম। হ্যাঁ, তো আল্লাহর রহমতে অনেকগুলা চাকরি হয়েছে, অনেকগুলা চাকরি ছাড়ছি। হ্যাঁ, সো কাউকে দরকার নাই আপনার। হ্যাঁ, আপনার জন্য বাইরের এক্সাম্পল দরকার নাই। এই যে আমি আপনারা বলতেছি যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সুপারিশ করার কেউ ছিল না, টাকা দিব কাউরে ঘুষ টুস 10 টাকাও ছিল না, চাকরি তো অনেকগুলো হয়েছে, গভর্নমেন্ট চাকরি, ঠিক আছে? সো কাউরে দরকার নাই, আপনি পড়েন। হ্যাঁ, আর বরঞ্চ এখন কোটা মোটার ঝামেলা নাই, এখন আপনার চাকরিতে ঢোকার একটা অনেক সুবিধা আর কি, ঠিক আছে? সো ট্রাই হার্ডার, ঠিক আছে? আশা করি ভালো কিছু হবে। সাব্বির হোসেন হৃদয়, ময়মনসিংহ থেকে। আচ্ছা, ওকে। একজনের 3 বছরের ডিগ্রি পাস কোর্স আছে কিন্তু মাস্টার্স করা নেই, সে কি প্রাইমারিতে আবেদন করতে পারবে? হ্যাঁ, প্রাইমারি এবং প্রাইমারি হেডমাস্টার দুইটাতেই স্নাতক থাকলে আবেদন করতে পারবেন, মানে ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। হ্যাঁ, সার্কুলারে তাই লেখা আছে। তারপর আপনি একটু ক্লিয়ারলি দেখতে পারবেন, প্রাইমারিতে ডিগ্রি হইলে আবেদন করা যাবে, অনার্স না হলে আবেদন করা যায়। কিন্তু ব্যাংক বিসিএসে অনার্স ছাড়া আবেদন করা যায় না, মানে ব্যাংক বিসিএসে 4 বছরের শিক্ষা জীবন লাগে, আর প্রাইমারিতে 3 বছরের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। সো আপনি যদি কারো ডিগ্রি করা থাকে 3 বছরে, চোখ বন্ধ করে প্রাইমারিতে আবেদন করেন, একটু সার্কুলারটা দেখে নিয়েন, মিলাই নিয়েন, ঠিক আছে? ব্যাংক প্রিপারেশনের জন্য অনলাইন কোন কোর্স করতে পারি? আচ্ছা, ব্যাংক প্রস্তুতির জন্য, আচ্ছা আপনাদের সবার জন্য বলি, আমাদের সর্বশেষ ব্যাচ হচ্ছে 23 সাল ভিত্তিক রানিং ব্যাচ, শেষের দিকে আরও কিছু ক্লাস বাকি আছে। তো আমাদের নতুন ব্যাচ শুরু হবে এবং নতুন ব্যাচে আপনারা খুব শীঘ্রই ভর্তি শুরু করব। আর আমার যারা পুরাতন স্টুডেন্ট আছে 23 সাল ভিত্তিক, তাদের সবার নতুন ব্যাচে ফ্রি এন্ট্রি। হ্যাঁ, অর্থাৎ নতুন ব্যাচের ক্লাসও করবেন, আগের ক্লাস তো করছেনই। হ্যাঁ, আপনাদের এই ব্যাচের আমি একটু ক্লাস কম নিছিলাম, সো আমি ডাবল ক্লাস দেবো আপনাদেরকে, মানে একদম খুশি করে দিলাম আর কি, ঠিক আছে? সো আমাদের নতুন ব্যাচ শুরু হবে, ইনশাল্লাহ পাবেন। কিশোরগঞ্জ থেকে দেখছি সাব্বির হাসান নীরব ভাই, ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, রঞ্জু ইসলাম
নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য অর্থনীতি সাবজেক্টের জন্য কোন বইটা ভালো হবে? আমি বলতে পারলাম না ভাই, আমার অর্থনীতি সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমি শুরুতেই বলছি যারা নিবন্ধন পরীক্ষা দেবেন, তো যার যার সাবজেক্টের যে রিটেন, তো আমি তো সব সাবজেক্টের সম্পর্কে জানি না। হ্যাঁ, তো আপনারা হচ্ছে আপনাদের যারা এই সাবজেক্টের বড় ভাই আছেন, যারা অলরেডি নিবন্ধনে চাকরি করতেছেন, কিংবা হচ্ছে টিচার আছেন যারা নিবন্ধনে যুক্ত হয়েছেন আপনার সাবজেক্ট থেকে, কাইন্ডলি তাদের কাছ থেকে পরামর্শটা নেবেন। তারা আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। যে জিনিস আমি বুঝি না সেই জিনিস আপনাকে আমি বলবো না, ঠিক আছে? এটা আমার মধ্যে যায় না। আমি যখন কোনো কিছু না বুঝি বলি যে ভাই এই জিনিস আমি জানি না, আমার আইডিয়া নাই। হ্যাঁ, আমি না বুঝে আপনারা কখনোই কিছু বলবো না, শিওর না হয়ে, ঠিক আছে? ওকে। সালাম আহমেদ বাবুল, সিলেট থেকে দেখছি। আচ্ছা আচ্ছা, ইংরেজি অনুবাদের জন্য কি পড়বো? আচ্ছা, ইংরেজি অনুবাদের জন্য আপনি এক কাজ করতে পারেন, বিসিএস বা ব্যাংকের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আসছে লিখিত পরীক্ষায়, সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন। যে অনুবাদটা আসছে সেই অনুবাদটা ইংরেজি থেকে বাংলা করেন, আবার বাংলা থেকে ইংরেজি করেন, মানে একটা ট্রান্সলেশন দুইভাবে করবেন, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। তাতে যদি আপনি 50টা ট্রান্সলেশন করেন তাহলে 100টা ট্রান্সলেশন হয়ে যাবে আপনার, দেখবেন আপনার দক্ষতা ভালো হয়ে গেছে। ট্রান্সলেশনের জন্য আলাদা বই কেনার দরকার নাই। আপনি যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে ব্যাংক বা বিসিএস এর, সেই বই কিনবেন, সেই বই থেকে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো রিটেন কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর ইংরেজি থেকে বাংলা করেন, বাংলা থেকে ইংরেজি করেন, এভাবে 50টাকে এভাবে দুইভাবে করবেন, বাংলা ইংরেজি, ইংরেজি বাংলা। দেখবেন 100টা ট্রান্সলেশন আপনার প্র্যাকটিস হয়ে গেছে। 100টা ট্রান্সলেশন যদি আপনি লিখেন, বারবার করেন, দেখবেন আপনার ট্রান্সলেশনে দক্ষ হয়ে গেছেন। সহজ রাস্তা দেখাই দিলাম আর কি, ঠিক আছে? তো তো যাই হোক, অনেক সময় নিলাম। আগামীকাল ইনশাল্লাহ, আজকে ক্লাস ছিল, গত 2 দিন আমাদের ক্লাস হয়েছে, আজকেও ক্লাস ছিল, তো আজকে আমি বাসার বাইরে থেকে ক্লাস নিতে পারলাম না, এজন্য আপনাদের সাথে একটু লাইভে আসলাম। ইনশাল্লাহ আগামীকাল রাত 10টায় আবার আমাদের শিডিউল আছে, তো সবাই টাইমলি চলে আসবেন। আর এরপরও যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাদের এই কমেন্ট বক্সে করে রাখবেন, ইনশাল্লাহ আমি জবাব দিব। আমাদের পেজে ইনবক্স করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে বিদায় নিতেছি, এরপর যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি কমেন্টসে করবেন। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, কে কি বললো, কে কি ইয়া করলো, এটা কোনো বিষয় না। আপনার কেরিয়ার আপনাকে ঠিক রাখতে হবে, আপনাকেই অর্জন করতে হবে। সো পরিশ্রম শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।